নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। ডগের স্কিনের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, মেঞ্জ, অ্যালার্জি ইত্যাদি সমস্যা খুবই কমন। অনেক ডগ ওনার ডগের স্কিনের সমস্যা নিয়ে সর্বদাই চিন্তিত থাকেন। ডগের স্কিনে যেসব সমস্যা দেখা যায় তার মধ্যে পেনফুল একটি কন্ডিশন হলো পোডোডার্মাটাইটিস। ডগের পায়ের থাবা এবং আঙুলে যে ইনফেকশন এবং ইনফ্লামেশন দেখা যায় তাকেই পোডোডার্মাটাইটিস বলা হয়। পোডোডার্মাটাইটিসের ফলে থাবা এবং আঙুলে ইনফ্লামেশন দেখা যায়, ফলে লাল হয়ে থাকে, প্রচণ্ড চুলকায়, সর্বদাই জিভ দিয়ে চাটে, অনেক সময় দগদগে ঘা হয়ে যায়, পায়ে ব্যথা পায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, জ্বর আসতে পারে, ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। ডগের পায়ের থাবা এবং পায়ের পোডোডার্মাটাইটিস সাধারণত ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, মেঞ্জ, অ্যালার্জি ইত্যাদি কারণে হয়ে থাকে। আপনার প্রিয় ডগের পায়ে এবং পায়ের থাবাতে যদি পোডোডার্মাটাইটিস হয়ে থাকে তাহলে কোন প্রকার অ্যান্টিবায়োটিক কতদিন ধরে খাওয়াবেন, কিভাবে পায়ের থাবা এবং পা পরিষ্কার করবেন এবং কোন প্রকার মলম লাগাবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। ডগের পায়ের এবং পায়ের থাবার পোডোডার্মাটাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে ডগকে সেপ্পেট সিএলভি 325 mg ট্যাবলেট খাওয়াতে পারেন। সেপ্পেট সিএলভি 325 mg ট্যাবলেট ইন্টাস কোম্পানির। এতে সেফোডক্সিম প্রক্সেটিল 200 mg এবং পটাশিয়াম ক্লেভুলেনেট 125 mg থাকে। ডগের ওজন যদি 10 কেজির ওপরে এবং 20 কেজির মধ্যে থাকে তাহলে ওই ডগকে সেপ্পেট সিএলভি 325 mg ট্যাবলেট অর্ধেক করে দিনে 2 বার খাবার পর টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। এবং ডগের ওজন যদি 20 কেজির ওপরে এবং 40 কেজির মধ্যে থাকে তাহলে ওই ডগকে সেপ্পেট সিএলভি 325 mg ট্যাবলেট একটি করে দিনে 2 বার খাবার পর টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। ডগকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে ওদের খিদে কমে যেতে পারে এবং পাতলা পায়খানা করতে পারে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে সাথে ডগকে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক জাতীয় মেডিসিন খাওয়াতে হবে। এক্ষেত্রে ভিভালডিস কোম্পানির সিনফোসিয়াম ক্যাপসুল পাওয়া যায়, যা ডগের ওজন যদি 10 কেজি বা তার উপরে হয় সেই প্রকার অ্যাডাল্ট ডগকে একটি করে ক্যাপসুল দিনে একবার খাওয়ার পর টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াতে হবে। মাথায় রাখবেন, ডগ যতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক সেপ্পেট সিএলভি 325 mg ট্যাবলেট খাবে ততদিন পর্যন্ত সিনফোসিয়াম ক্যাপসুলও ওই ডগকে খাওয়াতে হবে। ডগের পায়ে এবং পায়ের থাবাতে পোডোডার্মাটাইটিস হলে ডগের পা এবং পায়ের থাবা ন্যাচারাল প ক্লিনার দিয়ে পরিষ্কার করবেন এবং এই প্রকার ন্যাচারাল প ক্লিনার নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। সোডিয়াম বাইকার্বনেট, যা বেকিং সোডা নামে পরিচিত, সহজেই মার্কেটে কিনতে পাওয়া যায়। 3 টেবিল স্পুন বেকিং সোডা এবং 100 ml গরম জল ভালো করে মিশিয়ে নেবেন এবং এই বেকিং সোডার দ্রবণ ভালো করে বোতলে ভরে রাখবেন এবং তার তুলোয় নিয়ে ভালো করে পোডোডার্মাটাইটিস যেখানে হয়েছে তা ঘষে ঘষে পরিষ্কার করবেন। এই বেকিং সোডার দ্রবণ কিন্তু পোডোডার্মাটাইটিসের নোংরা এবং দুর্গন্ধ দূর করে এবং পায়ের চুলকানি কমাতেও সাহায্য করে। এরপর ডিস্টিল হোয়াইট ভিনিগার দ্রবণ তৈরি করবেন। ডিস্টিল হোয়াইট ভিনিগার সহজেই মার্কেটে কিনতে পাওয়া যায়, অবশ্যই ভালো কোম্পানির কিনবেন। 10 ml ডিস্টিল হোয়াইট ভিনিগার এবং 90 ml পরিশ্রুত জল ভালো করে মেশাবেন। ওই 100 ml এর দ্রবণকে একটি বোতলে ভরবেন এবং অল্প পরিমাণে ডিস্টিল হোয়াইট ভিনিগার দ্রবণ কটনে নিয়ে পায়ের যেখানে পোডোডার্মাটাইটিস হয়েছে সেই জায়গাগুলিতে দিনে 2 বেলা করে মুছে দেবেন। ডিস্টিল হোয়াইট ভিনিগার দ্রবণ ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করে। এবং মাথায় রাখবেন, বেকিং সোডার দ্রবণ দিয়ে ভালো করে পোডোডার্মাটাইটিস যুক্ত অংশগুলোর পা পরিষ্কার করবেন। তারপরে ডিস্টিল হোয়াইট ভিনিগার দ্রবণ অল্প পরিমাণে কটনে মিশিয়ে অর্থাৎ কটনের সাথে নিয়ে পায়ের যেখানে যেখানে পোডোডার্মাটাইটিস হয়েছে সেই জায়গাগুলোতে দিনে 2 বেলা করে মুছে দেবেন। এরপর ডগের পায়ের আঙুলে এবং আঙুলের মাঝে এবং পয়ের মাঝে অর্থাৎ থাবার মাঝে টার্বোপেট এম মলম, যা ভিভালডিস কোম্পানির। এতে টার্বিনাফাইন এবং মোমেটাসন ফিউরেট থাকে। এটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে।
এই টার্বোপেট এম মলম দিনে দুবেলা করে পায়ের আঙুল এবং আঙুলের ফাঁকে এবং পয়ের মাঝে ভালো করে লাগাতে হবে এবং মলম লাগানোর পর ডগ যাতে পা চাটতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে মুখে মাজেল পরিয়ে দিতে হবে এবং মাথায় রাখবেন ডগের পায়ে এবং পায়ের থাবাতে যদি পোডোডার্মাটাইটিস হয়ে থাকে তাহলে সর্বদাই ওই অবস্থায় ডগের পাকে শুকনো রাখতে হবে। ডগের পা এবং পায়ের থাবাতে পোডোডার্মাটাইটিসের ট্রিটমেন্টের 3টি স্টেপ সংক্ষেপে বলছি। প্রথম স্টেপ, ডগকে সেপপেট সিএলভি ট্যাবলেট টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াতে হবে, সাথে সিম্ফোসিয়াম ক্যাপসুল 1টি করে টানা 10 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াবেন। দ্বিতীয় স্টেপ, বেকিং সোডা দ্রবণ দিয়ে ডগের পা পরিষ্কার করবেন এবং ডিস্টিল হোয়াইট ভিনিগার দ্রবণ দিয়ে তারপরে ডগের পা ডেলি দুবেলা করে পুছে দেবেন। তৃতীয় স্টেপ, টার্বোপেট এম মলম দিনে 2 বার করে পায়ে এবং পায়ের আঙুলের মাঝে এবং পায়ের থাবার মাঝে ভালো করে লাগিয়ে দেবেন। তবে ডগের পায়ের পোডোডার্মাটাইটিস যদি অ্যালার্জি এবং মেঞ্জের জন্য হয়ে থাকে তাহলে আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।